বোঝা গেছে শেখ হাসিনা একটা সর্বনাশা পরিকল্পনা নিয়ে 21শে আগস্টে মামলায় তারেক রহমান সহ বিএনপি নেতৃবৃন্দের নাম তিনি দিয়েছেন। আমরা বলেছি যেদিন এই দেশে শেখ হাসিনার পতন হবে, যেদিন এই দেশে ন্যায় বিচার থাকবে, যেদিন এই দেশে বিচার বিভাগ স্বাধীন হবে, যেদিন এই দেশে বাকশালী একদলীয় দুর্বিনীত দুঃশাসনের পতন হবে, সেই দিন ন্যায় বিচারের আদালতে তারেক রহমান দোষী প্রমাণ করা যাবে না। আজকে সেটাই প্রমাণিত হলো। শেখ হাসিনা নেই, বাকশাল নেই, তাদের দুর্বিনীত বেনজির নেই, মনির নেই, তাদের র্যাব নেই, তাদের দুঃশাসন নেই। আজকে উচ্চতর আদালত যে স্বাধীনতা ভোগ করছে, যে ন্যায় বিচার নিশ্চিত করেছে, যে ন্যায় বিচার এখন করা হচ্ছে, সেই ন্যায় বিচারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে মুক্ত হয়েছে। আরও যারা এর মধ্যে বিএনপির নেতৃবৃন্দকে মুক্ত করা হয়েছিল, আর এই দিনটির প্রত্যাশা ছিল এই দেশের, এই জাতির, এদেশের মানুষের গণতান্ত্রিক শক্তির। কারণ এক ভয়ঙ্কর প্রতিহিংসাপরায়ণ এক হিংস্র দানব এই দেশটাকে দখল করেছিল। আর যদি কিছুদিন থাকতো, আপনারা যারা আজকে গণতন্ত্রের কথা বলেন, আজকে যারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেন, আপনারা যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেন, তাদের কাউকেই শেখ হাসিনা বাঁচিয়ে রাখতো না। বন্ধুরা আমার, জুলাই বিপ্লবের দুনিয়া কাঁপানো পদধ্বনিতে শেখ হাসিনা লেজ গুটিয়ে পালিয়ে গেছে তার প্রভুর দেশে। সুতরাং আজকের এই মুক্ত পরিবেশে, মুক্ত স্বাধীন বিচার বিভাগে আমরা আমাদের নেতার যে মিথ্যা মামলা সেটি প্রত্যাহার হয়েছে। বন্ধুরা আমার, এরপরে আরও যে সমস্ত মামলা, সেই মামলা দ্রুতই প্রত্যাহার হবে। আমাদের এই বাংলাদেশে এদেশের মানুষের অনেক আকাঙ্ক্ষার যে নেতৃত্ব, এই দেশের মানুষ 15 বছর ধরে যার প্রত্যাশা করেছে, সেই সূর্যের মতো আলোকোজ্জ্বল নেতৃত্ব বাংলাদেশের মানুষের কাছে অচিরেই দিনের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন তারেক রহমান। তাই বন্ধুরা আমার, অনেক নিপীড়ন নির্যাতন ভোগ করেছেন তার মা, আরেকজন জাতীয়তাবাদের এক মহান সিপাহসালার বেগম খালেদা জিয়া। তিনি নির্যাতন ভোগ করে এই গণতন্ত্রকে বিজয়ী করা এবং সর্বশেষ জুলাই বিপ্লবের যে নেতৃত্ব দূর থেকে তিনি দিয়েছেন, যে নেতৃত্বে এই দেশের কোটি কোটি মানুষ উদ্বুদ্ধ হয়েছে, বন্ধুরা আমার, তার ফল পেয়েছি ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে, ছাত্র জনহুতির মধ্যে দিয়ে তাদের রক্ত রাজপথে ঢেলে যাওয়াতে আজকে শেখ হাসিনা ভীত শৃগালের মতো দেশ থেকে পালিয়ে গেছে। সুতরাং এই বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন বিচার বিভাগ এবং আইনের শাসনের বাংলাদেশে পরিণত হবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সকল বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরের শ্রমিক দলের নেতৃবৃন্দ, আরও অনেক অঙ্গ সংগঠন আছে, তাদের নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাত্র 45 মিনিটের ঘোষণার মধ্যে দিয়ে আজকে যত মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, আমি আজকে যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন, যারা বলছেন যে বাংলাদেশে কি বলে ওটা সিজারিয়ান স্ট্রাইক না কি বলে, ওই স্ট্রাইক মানে এমন আক্রমণ করবেন, সেই আক্রমণ হবে ভয়ঙ্কর আক্রমণ, এই ধরনের কথা পার্শ্ববর্তী দেশ থেকে তারা বলছেন। সুতরাং এইটা আপনাদের দেখা, আপনাদেরকে উপলব্ধি করতে বলবো যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ এরা নিরালম্ব নয়, অবলম্বনহীন নয়। গোটা জনগণ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। এই মানুষকে আপনি দিল্লি থেকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে এদের মাথা নত করতে পারবেন না। আর
এই জাতির নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যারা নিপীড়ন সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু মাথা নত করেননি। হুমকির কাছে যারা মাথা নত করে না তারাই জনগণের প্রকৃত নেতা, তারাই শ্রেষ্ঠ নেতা। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।